তেহরানের এক গোপন সামরিক দপ্তর, চারপাশে শুনশান নিস্তব্ধতা আর হালকা ঝিরঝিরে বৃষ্টি। তেহরানের এক সেনা দপ্তরে বসে আছেন এক পোরখাওয়া জেনারেল। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে বিশাল মানচিত্র, লাল কালিতে চিহ্নিত একের পর এক লক্ষ্যবস্তু। আঙুল এগিয়ে যাচ্ছে ইরানের সীমানা পেরিয়ে, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও বহু দূরে। তারপর হঠাৎই থেমে যাচ্ছে মানচিত্রের এক প্রান্তে আমেরিকা। তাহলে কি ইরান সত্যি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে যার নাগালের মধ্যে চলে আসবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, নাকি এটি শুধুই শত্রুকে ভয় দেখানো এবং সামরিক প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের এক কৌশলগত বার্তা? সম্প্রতি ইরানের সামরিক ও ধর্মীয় নেতৃত্বের একের পর এক বক্তব্যের সামনে আসার পর এই প্রশ্নই এখন নতুন করে ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি রাষ্ট্রীয় টেলিভিশনে এমন এক সামরিক নীতির কথা তুলে ধরেছেন যা তেহরানের যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী শুধু নিজেদের সীমানা পাহারা দেয়াই এখন আর ইরানের সামরিক বাহিনীর শেষ লক্ষ্য নয়, বরং প্রয়োজনে শত্রুর মাটিতেই আঘাত আনার সক্ষমতা তৈরির দিকে এগোচ্ছে তারা। অথচ সামরিক বাজেট ও প্রচলিত যুদ্ধ ক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় বহুগুণ শক্তিশালী। নাকদিও স্বীকার করেছেন ওয়াশিংটনের সামরিক বাজেট তেহরানের চেয়ে বিপুল। কিন্তু তার দাবি, যুদ্ধের ফলাফল কেবল অর্থের শক্তিতে নির্ধারিত হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্বাস, প্রতিরোধের মানসিকতা এবং শত্রুর ওপর পাল্টা আঘাত আনার সক্ষমতা। একই সঙ্গে তিনি দাবি করেছেন ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ব্যবস্থা এখনও সক্রিয় এবং সামরিক চাপের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে। কিন্তু এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও বিস্ফোরক এক দাবি। ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল নবী মুসাফার্দ, যিনি দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচিত, এক বক্তব্যে এমন ভবিষ্যৎ সামরিক সক্ষমতার ইঙ্গিত দেন যা সত্যি হলে বদলে যেতে পারে পুরো কৌশলগত সমীকরণ। তার ভাষ্য অনুযায়ী ইরান এমন প্রস্তুতি নিচ্ছে যাতে ভবিষ্যতে আমেরিকাও তাদের মিসাইল হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। আর এখানে সামনে আসে 15,000 কিলোমিটারের সেই চমকপ্রদ সংখ্যা। ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ভবিষ্যতে 15,000 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে এমন দাবি করা হয়েছে। এই দূরত্ব বাস্তবে অর্জন করা সম্ভব হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য নাগালের মধ্যে চলে আসতে পারে। অথচ ইরান থেকে ইসরায়েলের দূরত্ব আনুমানিক 2,000 কিলোমিটারেরও বেশি, যা ইরানের বর্তমান দীর্ঘপাল্লার মিসাইল সক্ষমতার মধ্যেই পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের হাতে রয়েছে অন্যতম বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের একটি হিসেব অনুযায়ী ইরানের কাছে তখনই 3,000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল থাকার কথা বলা হয়েছিল। তবে শুধু মিসাইলের সংখ্যাই নয়, এগুলোকে কোথায় এবং কিভাবে সংরক্ষণ করা হয় সেটিও ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক। পাহাড়ের গভীরে পাথর কেটে তৈরি করা হয়েছে একের পর এক ভূগর্ভস্থ সামরিক স্থাপনা, যেগুলোকে বিভিন্ন সময় মিসাইল সিটি হিসেবে বর্ণনা করা হয়েছে। এসব গোপন ঘাঁটিতে শাহাব 3, সেজিল এবং খোররাম শহর পরিবারের বিভিন্ন ক্ষেপণাস্ত্র রাখা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মিসাইলের কিছু সংস্করণের পাল্লা প্রায় 2,000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়। ফলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের হাতে ইতোমধ্যেই একটি উল্লেখযোগ্য দূরপাল্লার সক্ষমতা রয়েছে। কিন্তু আসল প্রশ্ন হল, 2,000 কিলোমিটার থেকে 15,000 কিলোমিটার এই বিশাল ব্যবধান কি সত্যি পাড়ি দেওয়া সম্ভব? এখানে আলোচনায় ঢুকে পড়ে উত্তর কোরিয়ার নাম। বিশ্লেষকদের একটি অংশ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশে বিদেশি প্রযুক্তি ও কারিগরি সহযোগিতার ভূমিকা ছিল। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের প্রযুক্তিগত যোগাযোগ নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার ওয়াসাং-15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে সম্পর্কিত একটি বিশাল রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে।
ওয়াসং-15 এর পাল্লা প্রায় ৮,০০০ কিলোমিটার বলে বিভিন্ন মূল্যায়নের ধারণা করা হয়, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অংশে পৌঁছানোর সক্ষমতা নির্দেশ করে। তবে এই প্রযুক্তি বাস্তবে ইরানের হাতে এসেছে এমন নিশ্চিত ও প্রকাশ্য কোনো প্রমাণ নেই। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে। কথা আর বাস্তব সক্ষমতার মধ্যে পার্থক্য অনেক বড়। ইরানকে বানাতে চায় সেটি এক বিষয়, কিন্তু আজ তারা বাস্তবে কি বানাতে বা ব্যবহার করতে পারে সেটি সম্পূর্ণ ভিন্ন হিসেব। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র কিংবা পরীক্ষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে এমন নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত নয়। তাই 15,000 কিলোমিটার পাল্লার মিসাইল তৈরির দাবি শুনে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে শুধু শক্তিশালী রকেট ইঞ্জিনই থাকলেই হয় না, দরকার বহু ধাপের রকেট প্রযুক্তি, উন্নত গাইডেন্স ব্যবস্থা, দীর্ঘপাল্লার উড্ডয়ন সক্ষমতা এবং বায়ুমণ্ডলে পূর্ণ প্রবেশের মতো জটিল প্রযুক্তি। তারপরও পশ্চিমা বিশ্বে উদ্বেগ কমছে না, কারণ বছরের পর বছর ধরে ইরান এমন একটি সামরিক কৌশলে বিনিয়োগ করে আসছে যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সুবিশাল প্রচলিত সামরিক শক্তির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা নয়, বরং এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা যাতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে প্রতিপক্ষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পাল্টা আঘাতের ঝুঁকি নিয়ে বহুবার ভাবতে হয়। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি এবং বিভিন্ন ধরনের আঞ্চলিক সামরিক সক্ষমতাকে একত্র করে তেহরান এমন এক কৌশল দাঁড় করিয়েছে যার মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা সম্ভব। তাই ইরানের 15,000 কিলোমিটার পাল্লার মিসাইলের দাবি শুধু একটি অস্ত্রের পরিসর নিয়ে আলোচনা নয়, এর পেছনে রয়েছে আরও বড় ভূ রাজনৈতিক হিসেব। যদি ইরান সত্যি ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য যেমন বদলে যেতে পারে, তেমনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনাতেও নতুন চাপ তৈরি হবে। আর যদি এটি এখন কেবল একটি দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা বা কৌশলগত হুমকির ভাষা হয়ে থাকে, তাহলে এর উদ্দেশ্য কম গুরুত্বপূর্ণ নয়। কারণ শত্রুকে বোঝানো যে ভবিষ্যতে তার নিজের ভূখণ্ড নিরাপদ থাকবে না, এটিও এক ধরনের সামরিক প্রতিরোধ কৌশল। সবশেষে তাই প্রশ্নটা থেকেই যায়, ইরান কি সত্যি এমন এক ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হতে চাইছে যার পাল্লা পেরিয়ে যাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং শেষ পর্যন্ত পৌঁছে যাবে আমেরিকার দরজায়? আজকের বাস্তবতায় এর নিশ্চিত উত্তর দেওয়ার মতো প্রমাণ নেই, কিন্তু তেহরানের সামরিক নেতৃত্বের বক্তব্য, ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী সামরিক উচ্চাকাঙ্ক্ষা দেখিয়ে দিচ্ছে ইরান তার প্রতিরোধ সক্ষমতার সীমা ক্রমেই আরও দূরে ঠেলে দিতে চাইছে। আর সেই সীমা যদি একদিন সত্যি 15,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেটি শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন অধ্যায় হবে না, বরং বদলে দিতে পারে পুরো বৈশ্বিক কৌশলগত ভারসাম্য। কারণ তখন তেহরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আর শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসেব বদলাবে না, সেটি সরাসরি আঘাত করবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে।